যদি এখন থেকেই আমরা সতর্ক না হই তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আরো অবনতির দিকে যাবে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার। দেখুন, আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থার উপরে গোটা শিক্ষা ব্যবস্থা কিন্তু নির্ভরশীল। আমরা প্রত্যেকেই এই বিষয়ে ওয়াকিবহল যে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে ছাত্রের অভাবে কিন্তু ভুগছে, তার সঙ্গে শিক্ষকও পর্যাপ্ত পরিমাণে নেই। তার পাশাপাশি স্কুলের যে পঠন পাঠন, কোয়ালিটি এডুকেশন, তার পরিমাণ কতখানি আছে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের সামনে। স্কুল শুধুমাত্র পরীক্ষাটুকু নেয়, কিন্তু সেই পরীক্ষাটুকুও ঠিকঠাক করে নিচ্ছেন না। কেন বললাম? এর পেছনে কারণ নিশ্চয়ই রয়েছে। ধরে নিন, সরকার থেকে একটি নোটিফিকেশন দিয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশন দিয়েছে যে 12ই এপ্রিলের মধ্যে সমস্ত স্কুলকে ঠিকঠাক সময়ে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে। বিভিন্ন স্কুল কেউ 2 তারিখ শুরু করছে, তো কেউ 8 তারিখ শুরু করছে, কেউ 6 তারিখ শুরু করছে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরুন, আমাদের এলাকা এই চত্বরে 5টা থেকে 6টা স্কুল আছে, তাহলে অ্যাটলিস্ট এই স্কুলগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত। প্রত্যেকটা স্কুলে সেম ডেটে পরীক্ষা হওয়া উচিত। তা না হলে কি হয়, ধরুন আপনার ছেলে বা মেয়ে যে জায়গায় পড়াশুনো করে, প্রাইভেট টিউশন পড়ে, অবশ্যই পড়ান আপনার সন্তানকে, সেখানে ওই স্যারের কাছে আরো 2টো ডিফারেন্ট স্কুলের ছেলে মেয়েরা পড়ে, আপনার মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তাহলে স্যারের পক্ষে কিন্তু বাকি দুজনের পড়াটা কন্টিনিউ করা সম্ভব নয়। এবার আপনার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, ওদের পরীক্ষা শুরু হলো, তাহলে কি হলো, বাকিদের পড়া তো বন্ধ, তার সঙ্গে আপনার মেয়ের পড়াটাও শুরু করতে পারলেন না। এতে করে কি সমস্যা? একটা দীর্ঘ গ্যাপ হয়ে গেল, কিন্তু প্রস্তুতির মাঝে 15টা দিন কিন্তু ছুটিতেই কাটাতে হলো। এর ফলে যারা টিউশন টিচার তাদের একটা সমস্যা কিন্তু হয়। আচ্ছা, স্কুল কিন্তু ইচ্ছে করলেই একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা স্কুল পরীক্ষা নিতে পারে, কিন্তু থোড়াই কেয়ার, তার স্কুল অটোনমাস বডি, তারা কাউকে পরোয়া করে না, তোয়াক্কা করে না। সাধারণ গার্ডিয়ান যদি তাদের সঙ্গে কথা বলতে চায়, দূরছাই করে তাদের সঙ্গে ব্যবহার করে। এবং আসি সিলেবাসের কথায়, বোর্ড যে সিলেবাস বলে পঠন পাঠনে, সেই সিলেবাস তো মোটেই মানে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, বিভিন্ন স্কুলের সিলেবাসটা আপনারা দেখতে পারেন, পর্ষদের কানে কথাগুলো পৌঁছে দিন। পর্ষদেরও এই বিষয়ে গলদ রয়েছে, কারণ কোন স্কুলে যদি তদারকি ঠিকঠাক না করে, কারণ পর্ষদ তো একটা স্কুলের গার্ডিয়ানস, তো তাদের তো উচিত যে স্কুল ঠিকঠাক পরীক্ষা নিচ্ছে কিনা, পরিচালনা করছে কিনা। না, যেই সিলেবাস, আমি আমার ইংরেজি বিষয় বলছি, যেটা ফার্স্ট সামেটিভের সিলেবাস, হঠাৎ করে স্যার একদিন ক্লাসে কি মন চাইলো, উড়ো 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 মন, হঠাৎ স্যারের মন চাইলো যে চলো সেকেন্ড সামেটিভে থেকে একটা গ্রামার করিয়ে দিয়ে বলি, এখান থেকে একটা প্রশ্ন দেব। বাহ, এটা কি মজা! তাহলে এতে করে প্রবলেমটা কি? আপনাকে আমাকে প্রশ্ন করতে পারো তোমরা, বা আপনারা পারেন যে আপনার তাতে সমস্যা কি, গ্রামার নতুন শিখবে না? ধরুন 5টা গ্রামার টপিক রয়েছে ফার্স্ট সামেটিভে, সেকেন্ড সামেটিভে আরো 5টা, তাহলে আগে তো এই 5টা ভালো করে শিখবো। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, আমাকে অফলাইন বলুক অনলাইন বলুক, তাদেরকে প্রত্যেককে যেটা শেখাই সেটা ওয়েল প্র্যাকটিস করাই। ভালো করে প্র্যাকটিস করবে, পরিপক্কতা আসবে, তবে তো একটা যাব। যদি চট করে ওটা দিয়ে দেয়, তাহলে এটা ওটা সব খিচুড়ি হয়ে যাবে। রাইটিং সেকশনেও তাই, কোন রকম যেমন একটা সেন্ট্রালাইজ সিলেবাস থাকে, আমি চাইছি যে প্রত্যেকটা ক্লাসের একটা সেন্ট্রালাইজ সিলেবাস হোক। কিন্তু না, আপনারা যদি যে কোনো বাজার চলতি কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন বাঞ্চ দেখেন, দেখতে পাবেন ক্লাস 6এও ভয়েস চেঞ্জ দেওয়া, কিন্তু 6 এর কোনো পাঠ্য বইতে ভয়েস চেঞ্জ নেই। এটা কি চলছে? আপনারা বলতে পারেন তাহলে রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং তো শিখবে ওরা, হ্যাঁ অবশ্যই শিখবে, কিন্তু টপিক আনকমন দিক। কিন্তু কোন স্কুল বলছে বায়োগ্রাফি দেবে, কোন স্কুল বলছে না আমরা নোটিশই দেব। তাহলে এটা ভালো করে শেখা হলো না, ওটা কয়েকটা নোটস দিয়ে। এই জন্য ধীরে ধীরে নোট কেন্দ্রিক পড়াশোনা হয়ে যায়, শেখার কেন্দ্রিক পড়াশোনা হয় না। তাই আমার প্রত্যেকটা স্কুল টিচারের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা অ্যাটলিস্ট একটা সেন্ট্রালাইজ সিলেবাস তৈরি করুন।
অ্যাটলিস্ট পাশের স্কুলের অনুষ্ঠানে তো আপনারা যাচ্ছেন, পাশের স্কুলের অনুষ্ঠানে দেই দেই করে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। সেই স্কুলের সঙ্গে হেড ম্যাডাম বা হেড স্যারদের সঙ্গে মিশে একটা সেন্ট্রালাইজ একটা নির্দিষ্ট ডেট বা একটা শিডিউল তৈরি করুন, করবেন না। আর বোর্ডের কাছে অনুরোধ, এই বিষয়গুলোকে তদারকি করুন। শুধু পরিকাঠামোগত উন্নতি করলে চলবে না, ভেতরে উন্নতি প্রয়োজন। কোথায় সেটা? স্কুল টিচারদের কাছে প্রাইভেট টিউটররা পরমতম শত্রু। কেন? একটা ছাত্র সমাজকে তৈরি করতে গেলে বেকার ওই এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড ওই স্টুডেন্টটা কিন্তু অনেক অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন স্কুল টিচাররা কি কখনো ডেকে বলেছে যে এই স্যারেরও প্রাধান্য রয়েছে? না, বরং ওই স্যার পাছে তার নিজের টিউশনটুকু নষ্ট হয়, তাই ওই স্যারের সঙ্গে প্রাইভেট টিউটরের সঙ্গে আতাতীয় সম্পর্কে গিয়ে তার নামে দুর্নাম করছেন। ক্লাসে এসে বলছেন আমার কাছে না পড়লে তোর প্রজেক্টের নাম্বার দেব না। এরা স্যার, এরা শিক্ষক, কিভাবে নিজেদেরকে শিক্ষক বলে? সরকার এই বিষয়ে কিন্তু তোয়াক্কা বা পরোয়া করছে না। আমরা প্রত্যেকেই উপার্জন করি আমাদের সন্তানের ভালো ভবিষ্যৎ, ভালো পড়াশুনো, ভালো শিক্ষা দীক্ষার জন্য, কিন্তু এই বিদ্যালয়ের টালমাটল পরিস্থিতিতে ওরাও কনফিউজড। কেন স্কুলে যেতে চায় না? স্কুলের কোনো অনুষ্ঠানে ওরা কেন যেতে চায় না? কেন স্যার ম্যাডামরা প্রজেক্টের নাম্বারে ভয়তে তাদেরকে আনায়? কোথায় গলতি? আমরা একটু কানে পেলে পুরনো নতুন সব চলে আসে। কেন? টান বা ভালোবাসাটা থাকে। স্কুলে নেই কেন? কারণ স্কুলের ভালোবাসাটাও মুখ চিনে সেন্ট্রিক হয়ে গেছে। যাই হোক, তাই এই সিলেবাস এবং এই পঠন পাঠন, এই পরীক্ষার রুটিন, এটা বোর্ড থেকে সিদ্ধান্ত করে দিক। এবং যদি না করে, 11-এ তো যাচ্ছে তাই পরিস্থিতি হয়েছে, আগামী দিনে আরো বাজে পরিস্থিতি হবে। কারণ 11-এর যা সিলেবাস করেছে, কোন স্কুল বলবে আমরা এই দুটো করাবো, কোন স্কুল বলবে আমরা এই দুটো করাবো। জঘন্য পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে যাবে, এবং বোর্ড কিন্তু কোনো অংশে এখান থেকে দায় এড়াতে পারবে না। তাই বোর্ডের কাছে অনুরোধ, একটুখানি ভাবুন, না হলে আগামী দিনে কিন্তু গোড়ায় গলদে আপনারা ভুগবেন।